খাও খাও। কেমন লাগছে বলো? কি কেমন লাগছে? কেমন লাগে? ভালোই লাগছে। আরে আজকে পেয়ারির বার্থডেতে এসেছি, কেমন লাগছে বলো? এই জিদ্দা জিদ্দা কেমন লাগছে বলো? আমরা এই যে আমরা এসেছি, খুব ভালো লাগছে। মানে কেমন লাগছে? দারুণ লাগছে, খুব খুশি হয়েছি গো তোমরা এসছো। ভাই এবার শোনো না, বলছি কি, এই যে তুমি এই যে ব্যাপারটা দেখো, বিয়ের আগে তুমি কি করতে? এই বন্ধুদের সাথে তুমি যেতে তো অনুষ্ঠান বাড়ি, এই আমার সাথে যে বিয়ের পরে এসছি ওই যে এখানে, দেখো কেমন কেমন ফিল হচ্ছে, এক্সপেরিয়েন্স বলো বলো কেমন লাগছে? কেমন লাগছে? হ্যাঁ আরে বিয়ের আগে কি আমরা যখন নিমন্ত্রণ বাড়ি যেতাম, বন্ধুর সাথে যখন যেতাম, কি হতো জানো? ওই নিমন্ত্রণ বাড়ির নিচ থেকে আমি বাড়ি চলে আসতাম। এত খাওয়া দাওয়ার নিচে হয়ে যেত যে উপর অব্দি ওঠার আমার ইচ্ছাই করতো না। আর এখন দেখো বিয়ের পর এই যে তোমার সাথে এসছি, কটার সময় এসছি? এই রাত্রিবেলা হ্যাঁ একদম। 11টার সময়। আর বন্ধুদের সাথে বিকাল থেকে বসে থাকতাম, বিকাল থেকে কি না কি খাবার। বুড়ো সাধু তো থাকতোই শীতকালের অনুষ্ঠানে, বুড়ো সাধুর সাথে চিপস খাবার দাবার চিকেন, আর যে বাড়িতে রান্না হতো সে বাড়িতে অর্ধেক খাবার আমাদের এখানেই চলে যেত। খাবার কম পড়ে না ওই বন্ধুদের জন্যই, কিন্তু ম্যাক্সিমাম বাড়িতে খাবার কম পড়ে ওই বন্ধুর জন্য। বন্ধুরা আসে নিতে থেকে খাবার খেয়ে চলে যায়। ওই গুঁড়ো সাথুর সাথে চিকেন পকোড়া, চিকেন পকোড়া ফকোড়া যে শর্ট পড়ে যায় কেন? ওগুলো তো মজা। হ্যাঁ মজা নেই ওগুলো, ওগুলো মজা বলতো। তারপরে একটা লোকের বাড়িতে তার খাবার শর্ট করে দেওয়া। আর তোমার সাথে দেখো বন্ধুরা ওখান থেকে হাত দেখালো আমাকে, চুপচাপ মাথাটা নিচু করে চলে আসলাম। এটাই তো আসলে মজা। হাসছিল রীতিমতো ওরা। আমি বলছি হাসছে কেন? আমি বলছি হাসছে না, লোকজন একটা বন্ধু হয়ে পিছন থেকে বলছে ভাই চলে যাচ্ছে হাত দেখিয়ে। ওটা কোনো নিমন্ত্রণ বলো তো? এই এখন এসে দেখো রাত্রিবেলা এসেছি খাবার খাবো বাড়ি গিয়ে ঘুমাবো, এটাই তো আসল নিমন্ত্রণ। তুমি বোঝোই না, আর এটাই আসল মজা গো।